গরু পাচার মামলায় গ্রেফতার হওয়ার পর 18 মাস তিহারে কাটিয়ে মঙ্গলবারই বীরভূমে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর এরই মধ্যে রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল যে বীরভূমে তো কামব্যাক হলো অনুব্রত মণ্ডলের, কিন্তু কবে থেকে ফুল ফর্মে দেখা যাবে তাকে। আর এই প্রেক্ষাপটে গতকাল দলীয় কর্মীদের জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল যে কালী পুজোর পর থেকেই তৃণমূলে প্রকাশ্য কর্মসূচিতে যোগ দেবেন তিনি। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমো বাজার, পুজো ইন স্টাইল। প্রতি ব্লকে বৈঠক ও সভাও করবে। আর কি জানালেন বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, অনুব্রত মণ্ডল কি বললেন? দেখো সুকন্যা, গতকাল অর্থাৎ বুধবার তিনি দলীয় কর্মীদের সঙ্গে এবং নেতা কর্মীদের সঙ্গে তিনি বৈঠকে বসেছিলেন এবং জেল থেকে বেরিয়ে আসার পর এটাই প্রথম বৈঠক। জেলা তৃণমূলে যে জেলা পার্টি অফিস রয়েছে বোলপুরে, সেখানে বৈঠক হয়, প্রায় 2 ঘন্টা ধরে বৈঠক চলে এবং সেই বৈঠকে নির্দিষ্ট কিছু কথা অনুব্রত মণ্ডল জানিয়েছেন। তার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে কালী পুজোর পর তিনি ব্লকে ব্লকে যাবেন, অর্থাৎ বীরভূম জেলা ব্লকে ব্লকে গিয়ে সেখানে বৈঠক করবেন ব্লক নেতৃত্বের সঙ্গে, একইভাবে একটা করে তিনি সভাও করবেন সেখানে। এবং তিনি জানিয়েছেন যে রাজনৈতিক যে কর্মসূচি সেটা শুরু হবে কালী পুজোর পর থেকে, কিন্তু তার আগে যতদিন এই দুর্গাপুজো পর্যন্ত তিনি প্রতিদিন এই জেলা পার্টি অফিসে বিকাল 4টে থেকে 7টা পর্যন্ত বসবেন এবং এই সময়টাকে তিনি মূলত দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলবেন। তার পাশাপাশি সাধারণ মানুষ যারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসবে তাদের সঙ্গেও কথা বলবেন বলে তিনি জানিয়েছেন। একইভাবে আগামী সপ্তাহে তার কলকাতা যাওয়ার একটা প্ল্যান রয়েছে। তিনি জানিয়েছেন দলীয় নেতা কর্মীদের যে তিনি যাবেন এবং মূলত তার চিকিৎসার জন্য তিনি যাচ্ছেন, তার শারীরিক বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। একইভাবে তিনি দলীয় নেত্রীর সঙ্গে ওই সময় কলকাতায় থাকাকালীন তিনি দলীয় নেত্রীর সঙ্গে দেখা করবেন এবং তার সঙ্গে তার একটা বৈঠক হতে পারে বলে তিনি জানিয়েছেন। এবং যেটা আরো জানা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে যে এখানে যেহেতু কোর কমিটি রয়েছে, এই পুরো ব্লকটা পরিচালনা করছিল, জেলাটা পরিচালনা করছিল কোর কমিটি, 6 জনের কোর কমিটি। কিন্তু এই কোর কমিটির ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ যেহেতু জেলা সভাপতি পদ থেকে অনুব্রত মণ্ডল সরানো হয়নি যখন তিনি তিহার জেলে ছিলেন, তাই ফিরে এসে তিনি জেলা সভাপতি পদে বসেছেন। তাহলে কি জেলা সভাপতির পাশাপাশি এই কোর কমিটিকে রাখা হবে, নাকি না কোর কমিটিকে ডিসলভ করে জেলা সভাপতি পুরো জেলা পরিচালনা করবেন, সেইটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে এবং সামনের সপ্তাহে সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হলে পরিষ্কার হয়ে যাবে। ধন্যবাদ ভাস্কর। আর এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে অনুব্রত মণ্ডল ফেরার পরে বীরভূমের জেলা তৃণমূলে কি পথ পরিবর্তন হয়েছে। তার কারণ জেলা কার্যালয় থেকে সরল তৃণমূল নেত্রী তৈরি করে দেওয়া কোর কমিটির সদস্যদের ছবি দেওয়া হোর্ডিং, বদলে দেখা গেল অনুব্রতর ছবি এবং কাট আউটে 6 লাভ হয়ে গিয়েছে পার্টি অফিস। যদিও কাজল শেখ তিনি দাবি করেছেন যে এভাবে ছবি সরানো ঠিক হয়নি। 2 বছর 1 মাস 15 দিন পর মঙ্গলবার বীরভূমে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। আর বৃহস্পতিবার দেখা গেল অনুব্রতর ছবিতে 6 লাভ বীরভূমের তৃণমূল পার্টি অফিস। এদিন দেখাও করলেন সবার সঙ্গে। তিহার থেকে ফিরেছেন তিনি, কার্যালয় জুড়ে লাগানো হয়েছে তার কাটআউট। তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের জেলা কার্যালয় থেকে সরানো হয়েছে কোর কমিটির নেতাদের ছবি দেওয়া হোর্ডিং, যা কিনা মঙ্গলবার পর্যন্ত জলজল করছিল পার্টি অফিসের সামনে। পার্টি অফিসে অনুব্রত মণ্ডল, তার সঙ্গে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের ছবি রয়েছে। অনুব্রত মণ্ডল যখন ওপরে বসে রয়েছেন তখন নিচে পার্টি অফিসে কিন্তু জলজল করছে অনুব্রত মণ্ডলেরই ছবি। 2018 সালে বীরভূম জেলা তৃণমূল ভবনের উদ্বোধন করেছিলেন অনুব্রতই। প্রায় প্রতিদিন নিয়ম করে এখানে বসতেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। কিন্তু জেল যাত্রার কিছুদিনের মধ্যেই অনুব্রত মণ্ডলের ছবি সরানো হয় কার্যালয় থেকে। তারপর জেলা তৃণমূলের কোর কমিটির সদস্যদের ছবি টাঙানো হয়। দেওয়ালে ছিল রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরী, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিংহ এবং বীরভূম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুদীপ্ত ঘোষের ছবি। বুধবার সকালে দেখা গেল বোলপুরে দলীয় কার্যালয় কার্যত অনুব্রতময়। মমতা, অভিষেক ছাড়া ওই সব ছবি সরিয়ে দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলের ছবি কাটআউটে সেজে উঠেছে পার্টি অফিস। কোনো ছবিতে কেষ্টর পাশে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কোনোটায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু জেলা তৃণমূলের অন্য কোনো মুখের জায়গা নেই সেখানে। ছবিটা অনেক পুরাতন ছবি ছিল, কিন্তু যে ছবি ছিল রাখা যেতে পারত, সরানো উচিত হয়নি, যে সরিয়েছে। এদিন বিকেল 4টে নাগাদ বাড়ি থেকে বেরোন অনুব্রত মণ্ডল, যান পার্টি অফিসে। 25 মাস পর এসছি, শরীর আমার পায়ে লেগে আছে,
হাঁটতে পারছি না, পাটাতে না। আচ্ছা, কালকে দিদির সঙ্গে দেখা হলো না, কোনো কথা হয়েছে কি? এই কার্যালয়ের এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেই বাঁদিকে একটি এসি রুম, এবং সেই এসি রুমেতেই যেখানে দেখা যাচ্ছে যে এই পার্টি অফিসে আসার পর দোতলার ঘরে অনুব্রত মণ্ডল বসে রয়েছেন মধ্যমণি হয়ে, এবং তার দুপাশে যেটা দেখা গেল চন্দ্রনাথ সিংহ, রানা সিংহ, বিকাশ রায়চৌধুরী, তারা সবাই কিন্তু বসে রয়েছেন। আরও তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তারা সবাই বসে রয়েছেন, এমনটাই দেখা গেল। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলবার তার সঙ্গে দেখা করতে এসে ফিরতে হয় কোর কমিটির 2 সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে। অনুব্রতর সঙ্গে বাড়িতে এসে দেখা করেন কোর কমিটির আরেক সদস্য সুদীপ্ত ঘোষ, কিন্তু বাড়িতে এসেও অনুব্রতর দেখা পাননি তৃণমূল সাংসদ অসিত মাল। এদিন অবশ্য সবার সঙ্গে দেখা করেন অনুব্রত। সব খোঁজ খবর নিচ্ছেন, সকলের সঙ্গে কথা বলছেন, সকলের সঙ্গে কথা বলবেন। প্রতিদিন তিনি 4টের পর থেকেই বসবেন প্রায় 7টা পর্যন্ত, সর্বস্তরের মানুষের সঙ্গে কথাবার্তা বলবেন। তবে এদিনও দেখা যায়নি রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে। শারদার শুভেচ্ছা, মাথায় লাগবে বুমটা শোনেন। ওয়েস্ট বেঙ্গলের সব মানুষ ভালো থাকুক, বীরভূম জেলার মানুষ। অর্ণব মুখোপাধ্যায়, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।